নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব নবদ্বীপের 60 ফুট গৌরাঙ্গ। চলো আর দেরি না করে দেখিয়েই দিই। দেখতে পেলে আমরা গেট দিয়ে ঢুকে পড়লাম। ওখানে সুন্দর ব্যবস্থা আছে, টিকিট আছে, 10 টাকা করে টিকিট কেটে গেট দিয়ে ঢুকতে হবে। সেটা আর দেখানো হলো না। চলো ভেতরে কি আছে দেখা যাক। দেখতেই পাচ্ছ দুধারে সারি দিয়ে গাছ আর বিভিন্ন রকম গৌরাঙ্গ, মানে আমাদের মহাপ্রভু সব কিছু নীলা, আরও অনেক কিছুর মূর্তি আছে, দেখতেই পারবে। চলো শেয়ার করছি। কি করছে এখানে লেখা নেই, লেখা কই আমি তুলিনি, মানে লেখা এখানে নেই, তা শুধু ক্যামেরা বন্দি করেছি। আর 60 ফুট গৌরাঙ্গ তো অবশ্যই তোমাদের গৌরাঙ্গ মানে আমাদের চৈতন্যদেব গৌরাঙ্গর বিভিন্ন জিনিস এখানে ফুটিয়ে তুলেছে। গৌরাঙ্গ মহাপ্রভু যেমন দেখো সব প্রাণীদের সাথে পশুদের সাথে আছে, তারও সুন্দর করে রেখেছে। এত ফুল, প্রচুর ফুল দিয়ে ঘেরা, অনেক সুন্দর লাগছিল জায়গাটি, অসাধারণ লাগছিল। আমি হয়তো বলে বোঝাতে পারছি না, ভুল কিছু হলে মাফ করে দিও, যেমন পারছি তেমন করছি। দেখো শুধু মানে দেখলেই ভীষণ ভালো লাগবে। মূর্তি করা আছে, সব কিছুরই মূর্তি করা আছে, অনেক অনেক ভালো লাগবে। শুধু মানে গাছ আর গাছ, তার মাঝ দিয়ে দেখার জায়গা প্রচুর। দেখো কত সুন্দর। আর এটা এক রকমের বাঁশ গাছ, হলুদ, বাঁশের গায়ের রং হলুদ। দেখো আমাদের এদিকে তো বাঁশের গায়ের রং হলুদ হয় না, সবুজ হয়, কিন্তু এখানে দেখো হলুদ। দেখো কত সুন্দর জায়গাটা, অনেক সুন্দর, অনেক সুন্দর। চলো আরো কিছু দেখাই, দেখতে থাকো। মানে চৈতন্যদেবের তো মহাপ্রভু, মানে ওখানে শুধু ওই মানে রাধা কৃষ্ণ লীলা করছে, আর সবই রাধা কৃষ্ণের উপর আর মহাপ্রভু চৈতন্যের উপরে সব কিছু। আমি অতটা বোঝাতে পারছি না, কিন্তু দেখো, দেখলে ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। রাধা আর কৃষ্ণ, ভিউটা এত ভালো লাগছিল, তাই আমি একটু ওইভাবে ফটো তুলছিলাম। দেখো অসাধারণ জায়গা, জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। হ্যাঁ দেখাবো একটু পরেই, আরো সুন্দর একটি জিনিস আছে, দেখাবো। ওই রুমটার ভিতর প্রচুর সুন্দর জিনিস, অবশ্যই দেখাবো। এবার দেখতে থাকো। আমরা তো ভাবছিলাম এখানে লেখা আছে মানে জুতো পায়ে দিয়ে ঢোকা যাবে, আমরা ভাবছিলাম ঢুকবো না। তারপরে জুতোটা হাতে করে নিয়ে ওপারে রেখে দিয়ে আসলাম। ওখানে লেখা আছে জুতো পায়ে প্রবেশ করুন, কিন্তু আমরা ভয় খাচ্ছিলাম। ভেতরে যেহেতু প্রচুর ঠাকুরের মূর্তি আছে, তো ঢুকবো না ভাবছিলাম। তারপর জুতোটা হাতে করে নিয়ে ওই পারের দরজায় রেখে এলাম। এই দেখো, এটা হচ্ছে আমাদের নারায়ণ মানে আমাদের ঠাকুর, সবাই জানো। আর এই ঠাকুরটা তো সবাই চেনো, জগন্নাথ ঠাকুর। ভীষণ সুন্দর জায়গাটা, মানে অসাধারণ লাগছিল। ভেতরটা খুব সুন্দর লাগছিল, কাঁচের ভেতর আছে সব, মানে জায়গাটা জাস্ট অসাধারণ। সব লেখা আছে, কোনটা কি সবই লেখা আছে, উপরে লেখা আছে। আমি লেখাটা হয়তো তুলিনি, কিন্তু সবই উপরে লেখা আছে, দেখতেই পাচ্ছ। অনেক সুন্দর, অনেক সুন্দর, দেখো ভালো লাগবে, অনেক সুন্দর। নরসিংহদেব, এটা কি খুব সুন্দর, খুব সুন্দর। আমি জাস্ট দেখানোর জন্য, আমি তো অত কিছু জানি না, জাস্ট দেখানোর জন্যেই ভিডিওটা করেছি। তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। দেখো আমাদের কৃষ্ণ অষ্টসখী নিয়ে এখন কৃষ্ণ নীলায় মেতেছে। খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর লাগবে দেখতে। দেখো এটা হচ্ছে আমাদের গোপাল ঠাকুর,
এটা আরও একটি নরসিংহদেব। সত্যি অনেক জায়গাটা সুন্দর, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। খুবই ভালো লাগবে, গেলে একবার অবশ্যই দেখে আসবে। হ্যাঁ, এরপরে তো আছে আরও একটি আকর্ষণীয়, এটাই তো সুন্দর, মানে অনেক সুন্দর, অনেক সুন্দর। আর সবচেয়ে যে কারণে এই জায়গাটা বিখ্যাত, সেই জায়গাটি হচ্ছে আরও এরপরে আসবে। দেখো পুতনা রাক্ষসী বধ করছে কৃষ্ণ, সব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আমি তো একদম বুঝিয়ে মানে বলতেই পারছি না, তোমরা একটু দেখে নিও, ভালো লাগবে। যারা যাওনি, যারা গিয়েছো নবদ্বীপে, তারা অবশ্যই এই জায়গাটিতে ঘুরে এসেছো আমি জানি। কারণ নবদ্বীপ যাবে আর 60 ফুট গৌরাঙ্গ কেউ দেখবে না, তা কি হয়? অবশ্যই সবাই গিয়েছো আমি জানি। মানে যারা নবদ্বীপে গিয়েছো, এই জায়গাটা গিয়েছো, যারা যাওনি তাদের জন্য বলছি, এই জায়গাটি একবার ঘুরে আসবে, অনেক সুন্দর লাগবে, প্রচুর সুন্দর দেখার জায়গা। আর আমি তো অত সুন্দর করে বোঝাতে পারলাম না, কিন্তু তোমরা অবশ্যই যেও, ঘুরে এসো। আর চলো, যেটার জন্য বিখ্যাত সেটাই এখন তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এটাই হলো সেই 60 ফুট গৌরাঙ্গ। অনেক উঁচু, অনেক উঁচু, 60 ফুট যেমনটা হয়, অনেক উঁচু। খুব সুন্দর লাগছিল, দেখো কত সুন্দর লাগছে, দেখো। আমি আবার কি বলছিলাম আমি নিজেই ভুলে গেছি, যখন ভয়েস দিচ্ছি, অনেক পরেই তো ভয়েস দিচ্ছিলাম। যাই হোক, তোমরা ধৈর্য ধরে দেখেছো, তার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমার পাশে থেকো। আমি অতটা সুন্দর পারি না ব্লগ করতে, কিন্তু যতটুকু পারি চেষ্টা করি তোমাদের মাঝে একটু, আমি যা দেখেছি জাস্ট সেটুকুই শেয়ার করছি, আর অন্য কিছুই না। অসাধারণ জায়গাটা, মানে খুবই ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লেগেছিল। এটাই ছিল গেট, ওই ওই সামনে যে পাহাড় মতো দেখছো, ওটার ভেতর দিয়ে আমরা এসেছিলাম। আর ঘুরে 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 আবার এপার দিয়ে বেরিয়ে যাচ্ছি। অনেক সুন্দর জায়গাটা, গেলে অবশ্যই কিন্তু নবদ্বীপ গেলেই 60 ফুট গৌরাঙ্গ অবশ্যই দেখতে যাবে, প্রচুর সুন্দর জায়গা। তার জন্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্যে। টাটা। আর হ্যাঁ, সবাই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভালো হয়তো লাগবে না, কিন্তু একটু সবাইকে দেখার জন্যে। টাটা, সবাই ভালো থেকো।